আমি এই মুহূর্তে রয়েছি দেবচর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এখানেই কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো এখান থেকে বিতরণ করা হবে। এই মুহূর্তে এখানকার চিত্র যদি বলতে চাই সেক্ষেত্রে বলা চলে যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কিন্তু যারা প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন তারা এখানে এসেছেন এবং ভোটের যে সরঞ্জাম সেগুলো তাদের নেতৃত্বেই কিন্তু ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে এবং সেই সরঞ্জামগুলো কিন্তু কিছুক্ষণ পরে এখানে দেয়া শুরু হবে। এখনও আসলে যেহেতু তাদের সাথে যে সকল আনসার সদস্য সহ যারা দায়িত্ব পালন করবেন তাদের যে টিম সেই টিমটি গঠন করা হচ্ছে এবং সেই টিম গঠন হওয়ার পরে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এটি হচ্ছে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখান থেকেই কিন্তু আসলে ভোটের যে সরঞ্জাম সেগুলো বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হবে এবং তারা এখান থেকে গ্রহণ করে সেগুলো নিয়ে কেন্দ্রে চলে যাবেন এবং কেন্দ্রগুলো প্রস্তুত করবেন। তারপরেই আগামীকাল ভোট গ্রহণ শুরু হবে। এর বাইরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে প্রচুর আনসার সদস্যরা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। ক্লিক লাইটের সঠিক লোমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। কারণ প্রতিটি কেন্দ্রে কিন্তু 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তারা এখানে এসেছেন এবং তারা কোন কোন কেন্দ্রে কাকে দেয়া হচ্ছে সেই ঘোষণাটি এখান থেকে হচ্ছে এবং তারা দলবদ্ধ হয়ে সেই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার থাকছেন তার সাথে যোগাযোগ করে তারা কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো এখান থেকে নেয়ার জন্য যাবেন এবং এখানে কিন্তু আমরা যদি আরও সার্বিক পরিস্থিতি বলতে যাই সেখানে কিন্তু এখানে যেহেতু দুর্গম এলাকা, এখানে কিন্তু বিভিন্নভাবে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছাতে হবে। কারণ এখানে সরাসরি সড়ক যোগাযোগের বাইরেও কিন্তু বেশ কিছু বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলোতে আসলে পৌঁছাতে গেলে একাধিক নৌযান প্রয়োজন হবে। সেই নৌযানগুলো পর্যন্ত যাওয়ার জন্য এখানে বেশ কয়েক ধরনের ব্যবস্থা করা হয়েছে। যেমন এখানে লেগুনার ব্যবস্থা করা হয়েছে, সিএনজির ব্যবস্থা করা হয়েছে, নছিমনের ব্যবস্থা করা হয়েছে। এই নছিমনগুলো বা এই যে লেগুনাগুলো প্রস্তুত করা হয়েছে এগুলোতে করে আসলে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বক্স সহ নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পৌঁছে দেওয়া হবে। আমরা যদি একটু দ্বীপচর হাতিয়া নোয়াখালী 6 আসনের একটু তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেক্ষেত্রে এখানে বলা চলে ইউনিয়নের সংখ্যা রয়েছে 11টি এবং পৌরসভা রয়েছে একটি। এই পৌরসভা একটি এবং 11টি ইউনিয়নে কিন্তু মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,35,767 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,75,504 জন, মহিলা ভোটার রয়েছেন 1,06,261 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন। এই ভোটাররা কিন্তু তাদের ভোটদানের মধ্য দিয়ে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে জনপ্রতিনিধি, তাদের যে উন্নয়নের যে কামনা, যার মাধ্যমে আসলে সেই উন্নয়ন বাস্তবায়ন হওয়া সম্ভব, তাকে কিন্তু তারা বেছে নেবেন। এখানে আপনাদেরকে একটু বলে রাখছি যে যেহেতু দুর্গম এলাকা, এখানে কিন্তু বেশ কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 38টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেগুলোতে আসলে যাওয়াটা খুব কষ্টসাধ্য হবে এবং সেগুলো থেকে কেন্দ্র করে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থাও অনেকটা জোরদার করা হয়েছে বলে আমাদেরকে এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আপনাদের এখানে যে কেন্দ্রগুলো রয়েছে 104টি যে কেন্দ্র, সেই 104টি কেন্দ্রে কিন্তু 104টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যে সিসি ক্যামেরাগুলো কিন্তু সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেগুলো কিন্তু সেখান থেকে যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার যে ব্যবস্থা সেটি করা হবে এবং সেটি কিন্তু গতকালকে যে প্রার্থীদের নিয়ে যে ধরনের বৈঠক হয়েছে সেখানেও কিন্তু উপজেলা প্রশাসন থেকে বারবারই সে বিষয়গুলো বলা হয়েছে। এখানে যদি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সম্পর্কে একটু বলতে চাই। এখানে কিন্তু 10 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। 10 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কিন্তু ধানের শীষের মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপি থেকে লড়ছেন। এর বাইরে ইসলামী আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক দল, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ জামাত জোটের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ, তিনিও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি কিন্তু একজন জুলাই যোদ্ধা ছিলেন এবং সম্মুখ সারিতে তিনি জুলাইয়ের আন্দোলনগুলোতে লড়েছেন।
এর বাইরে আপনাদেরকে যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আবারও বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে নৌবাহিনীর বেশ শক্ত টিম কিন্তু এখানে গঠন করা হয়েছে। এখানে শুধুমাত্র নিঝুম দ্বীপে কিন্তু প্রায় 25 জনের মতো নৌবাহিনীর সদস্য সেখানে উপস্থিত থাকবেন। এখানে কিন্তু ব্যাটালিয়ান আনসার সদস্যরা থাকবেন, পুলিশ থাকবেন। এখানে পুলিশের প্রায় 300-350 সদস্য এখানে দায়িত্ব পালন করবেন এবং এই যে টোটাল সার্বিক যে নির্বাচনের পরিস্থিতি সেটি কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করা হবে এবং যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটবে সেখানে কিন্তু যে রিজার্ভ যে ফোর্স থাকবে সেগুলো কিন্তু সেখানে যাবেন এবং প্রার্থীদেরকে কিন্তু বারবারই বলা হয়েছে এবং এখানে যে যারা দায়িত্ব পালন করছেন তাদের যে ফোন নম্বর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোনো ধরনের ঘটার সাথে সাথে সেই নম্বরে কল দিলে তারা কিন্তু সেই অপ্রীতিকর ঘটনা দমন করবেন। এর বাইরে যদি বলতে চাই যে নির্বাচনী প্রচারণার শেষ দিনে কিন্তু আমরা দেখেছি যে সকল প্রার্থী কিন্তু এখানে উৎসব মুখর পরিবেশে তাদের যে প্রচারণা সেটি তারা চালিয়েছেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি গতকালকে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই আসলে ভোটের যে হিসেব সেটি করতেছিল এবং এর বাইরে গতকালকে রাতে কিন্তু আমরা দেখেছি বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির পরপরই কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা করা হয়েছে এবং যেটি নিয়ে কিন্তু তাৎক্ষণিকভাবে এনসিপি জামাত জোটের যে প্রার্থী হান্নান মাসুদ তিনি কিন্তু বলেছেন যে তার যে সমর্থকরা তাদের উপরে হামলা হয়েছে এবং এর আগেও নাকি একই ধরনের ঘটনা ঘটেছে, যেটি নিয়ে তিনি বারবারই উদ্বেগ প্রকাশ করছেন যে নির্বাচন সুষ্ঠু করতে গেলে এই যে সহিংসতার যে ঘটনাগুলো সেটি নির্মূল করতে হবে এবং সেটিতে কঠোর পদক্ষেপে থাকতে হবে প্রশাসনকে। সেই দাবিটি কিন্তু তিনি গতকালকে রাতেও করেছেন এবং তিনি একটি ভিডিও বক্তব্যের মাধ্যমে সেটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে হাতিয়ার নির্বাচনী এলাকা থেকে সব শেষ।